রমেশবাবু গ্রামের ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তার ছিল 5 পুত্র সন্তান। তারা ছিল অনেক অলস প্রকৃতির এবং লোভী। কিন্তু তাদের 5 ভাইয়ের মধ্যে এক ভাই ছিল সৎ ও দয়ালু। কিন্তু সমস্যা হচ্ছে রমেশবাবু তার সেই সৎ সন্তানটিকে চিনতে পারছিল না। রমেশবাবুর 5 জন সন্তানই তার বাবার সামনে সৎ হবার অভিনয় করছিল, তাই তাদের বাবা তার সেই সৎ সন্তানটিকে চিনতে পারছিল না। কারণ তার সন্তানেরা জানতো যে সন্তানটি সৎ হবে রমেশবাবু তার নামেই সমস্ত সম্পত্তি লিখে দেবে। তাই রমেশবাবুর সন্তানেরা সৎ হবার অভিনয় করত। এভাবে দিন যেতে থাকে। রমেশবাবু ক্রমেই অসুস্থ হয়ে পড়ে। একদিন রমেশবাবু তার 5 জন সন্তানকেই ডাকলেন এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে বীজ দিলেন এবং তাদেরকে বললেন, এই বীজটি তোমরা প্রত্যেকে টবে রোপণ করবে এবং 1 মাস পর যার গাছ সব থেকে বড় হবে আমি তার নামে আমার সমস্ত সম্পত্তি লিখে দেব। এরপর যখন 1 মাস পার হয়ে গেল তখন তার 5 সন্তানই টব হাতে তার বাবার সামনে হাজির হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রমেশবাবুর 4 সন্তানের টবে 4 রকমের গাছ আর 1 সন্তানের টবে কোনো গাছই নেই। তখন রমেশবাবু যেই সন্তানের টবে কোনো গাছ ছিল না সেই সন্তানের নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়। এখন বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, রমেশবাবু তো তার সন্তানদের একই রকমের বীজ দিয়েছিল, কিন্তু তার ছেলেদের টবে আলাদা আলাদা গাছ কিভাবে হলো এবং যার টবে গাছ নেই তাকে কেন সমস্ত সম্পত্তি লিখে দিল? তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে লিখে দাও। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেয়েছিলে? আসলে রমেশবাবু যখন তার ছেলেদের বীজগুলো দেয় তখন সবগুলো বীজ খারাপ দেয়, কিন্তু তার অসৎ ছেলেরা ভেবেছে বাবা বলেছে যার গাছ সব থেকে বড় হবে তার নামে তো সম্পদ লিখে দেবে, তাই তারা সেই বিচিগুলো পাল্টে অন্য বিচি সেখানে লাগিয়ে দেয়। তাই তার বাবার দেওয়া বিচি থেকে যখন কোনো গাছ বের হয়নি তখন তারা অন্য গাছের বিচি সেখানে রোপণ করে, আর তাই তাদের এক এক ভাইয়ের টবে এক এক রকম গাছ হয়েছে। কিন্তু যেই সন্তানটি সৎ ছিল সে তার বাবার দেওয়া বিচিটি রোপণ করে, কিন্তু সেই বিচিটি তার টবে বের হয়নি, কারণ বিচিটি তো খারাপ ছিল। আর এজন্যই রমেশবাবু তার সৎ সন্তানটিকে চিনতে পেরে যায় এবং তার নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন প্রিয়া পিৎজা খাবার জন্য কান্নাকাটি শুরু করে। তার বাবার কাছে বলে, বাবা এখনই আমার পিৎজা এনে দাও, আমি পিৎজা খাবো। তখন তার বাবা প্রিয়াকে বলে, ঠিক আছে আগে কান্না থামাও, আমি এখনই তোমার পিৎজা অর্ডার করছি। তখন প্রিয়ার বাবা ফুড পান্ডা রেস্টুরেন্টে পিৎজা অর্ডার করে আর তারপর তার বাবা অন্য রুমে নিউজ দেখতে যায়। তখন প্রিয়ার বাবা নিউজে দেখলো রিপোর্টার বলছে গতকাল একজন কয়েদি জেল থেকে পালিয়ে গেছে এবং সে পিৎজা বয় হয়ে পিৎজা ডেলিভারি করছে। রিপোর্টারের কাছ থেকে এই কথা শোনার পর প্রিয়ার বাবা চিন্তিত হয়ে পড়ে। তখন তাদের কলিং বেলটা বেজে ওঠে। তখন প্রিয়ার বাবা দরজা খোলে এবং দেখে দরজার সামনে 2 জন পিৎজা বয় পিৎজা হাতে দাঁড়িয়ে আছে। তখন তিনি অনেক ভেবেচিন্তে সঠিক বয়ের কাছ থেকে পিৎজা নেয়। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই দুজনের মধ্যে কে সঠিক আর কে সে জেল পলাতক কয়েদি? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছিলে? প্রিয়ার বাবা ফুড পান্ডা রেস্টুরেন্টে পিৎজা অর্ডার করে। এখানে দেখো দ্বিতীয় ছেলেটির টি শার্টে ফুড লেখা আছে এবং নিচেই পান্ডার ছবি রয়েছে, কিন্তু প্রথম ছেলেটির টি শার্টে ফুড লেখা থাকলেও তার নিচেই একটি ভালুকের ছবি রয়েছে। আর এটা দেখেই প্রিয়ার বাবা বুঝে যায় প্রথম নাম্বার ছেলেটি সেই জেল পলাতক কয়েদি। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা তোমরা স্ক্রিনে 3টি ওয়াটার পট দেখতে পাচ্ছ। এখানে থাকা প্রথম ওয়াটার পটটিতে রয়েছে 5টি মাছ এবং দ্বিতীয় ওয়াটার পটটি রয়েছে 3টি মাছ এবং তৃতীয় ওয়াটার পটটিতে রয়েছে 2টি মাছ। এখন এই 3টি পাত্র থেকে মাছগুলোর জায়গা পরিবর্তন করব। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে কোন পটটিতে কয়টি মাছ আছে। তো বন্ধুরা তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
এবার বলো তো বন্ধুরা, দ্বিতীয় পটটিতে কতটি মাছ আছে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? 3টি মাছ আছে, কারণ প্রথম পাত্র থেকে একটি মাছ দ্বিতীয় পাত্রে গেছে এবং দ্বিতীয় পাত্রের একটি মাছ প্রথম পাত্রে গেছে। তাহলে দ্বিতীয় পাত্রে মাত্র 3টি মাছ ছিল। তাহলে যে একটি সেই পাত্র থেকে বের হয়েছে, আবার সে একটি পূর্ণ হয়ে গেছে। তাহলে মোট 3টি মাছ আছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদেরকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তোমরা স্ক্রিনে মিস মহুয়াকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এই রুমেই কোথাও লুকিয়ে রেখেছে। তোমরা ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখো এবং বলো মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? এই দেখো, মেয়েটি তার বয়ফ্রেন্ডকে খাটের নিচে লুকিয়ে রেখেছে, কারণ দেখো পায়ের ছাপটি ঠিক খাটের কাছে যেই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই খুঁজে পেয়েছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। 3টি মুরগির দাম 60 টাকা। একটি মুরগি ও 2টি মুরগির রানের দাম 50 টাকা। এবার একটি রান ও 1 বোতল সসের দাম 25 টাকা। তাহলে বন্ধুরা, তোমাদেরকে বলতে হবে একটি মুরগি, একটি রান আর 1 বোতল সসের দাম কত হবে। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেয়েছিলে? একটি মুরগি, একটি রান এবং 1 বোতল সসের দাম হবে 45 টাকা। ব্যাখ্যাটি দেখে নাও। 3টি মুরগির দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি মুরগির দাম তো 20 টাকা। এবার একটি মুরগি ও 2টি রানের দাম 50 টাকা। তাহলে এখানে বোঝা যাচ্ছে 2টি রানের দাম 30 টাকা আর 30-এর অর্ধেক তো 15। তাহলে এখানে বোঝা যাচ্ছে একটি রানের দাম 15 টাকা। তাহলে বন্ধুরা, একটি রানের দাম তো 15 টাকা। আমরা যদি 25 থেকে 15 বাদ দিয়ে দিই, তাহলে সসের দাম 10 টাকা। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তাদেরকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তোমরা স্ক্রিনের 2টি ছবি থেকে একটি ফলের নাম গেস করো। যদি তুমি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? ফলের নামটি হবে ম্যাঙ্গো। চলো পরের প্রশ্নটি দেখে আসি। স্ক্রিনের এই 3টি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখো। এখান থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। এবার তোমাকে বলতে হবে তুমি যে নেকলেসটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই নেকলেসটি রয়েছে। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে অপশন ডিতেই সেই নেকলেসটি রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে লিপস্টিক দেখেছিলে এখানে কোন অপশনে সেই লিপস্টিক রয়েছে। বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? এখানে অপশন এতেই সেই লিপস্টিক রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে নেল পলিশটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই নেল পলিশটি রয়েছে। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে অপশন সিতে সেই নেল পলিশটি রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই 3টি প্রশ্নের উত্তর পেরেছিলে তাদের সবাইকে ধন্যবাদ। এবার রয়েছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্ক্রিনে 2জন ব্যক্তিকে দেখতে পাচ্ছ যারা মুরগিকে খাবার দিচ্ছে। এখন তোমাদের এই 2জনকে দেখে বলতে হবে এই 2জনের মধ্যে কে মুরগি চোর। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এই 2জনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি মুরগি চোর, কারণ তোমরা খেয়াল করে দেখো প্রথম ব্যক্তির 5টা মুরগি এবং দেখো মুরগিগুলো লোকটির অনেক নিকটে,
কিন্তু দ্বিতীয় ব্যক্তি 4টি মুরগি। সে একটি মুরগি চুরি করেছে এবং বাকি মুরগিগুলো ভয়ে ডাকাডাকি করছে, খাবার খেতে ভয় পাচ্ছে। দেখো, একটি মুরগি লাফ দিয়ে মুরগির ঘরের উপর উঠে আছে, আর এটা দেখেই বোঝা যায় দ্বিতীয় ব্যক্তি চোর। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।